কি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ দোয়া কে শিখাইছেন বলেন? কে? আল্লাহ নিজেই শিখাইছেন। আল্লাহ বলেন কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমার দোয়া কে শিখাইলেন বলেন? কে? তার মানেই তো ও আমার বান্দা, তোর পিতামাতা মারা গেলে নেকি যদি কম নিয়ে কবরে গিয়ে থাকে তাহলে তার অ্যাকাউন্টে নেকি পৌঁছাবার জন্য সূরাতুল ফাতিহা পড়বি, ইখলাস পড়বি। অপশন রেখে দিলাম, বাবা মার জন্য এক্সেস যদি আমার কাছে শান্তির আবেদন করতে চাও, দয়া মায়া ভালোবাসার এক্সেস যদি সেখানে ভিআইপি কোনো কিছু সুযোগ সুবিধা পেতে চাও, তাহলে দরখাস্ত দিবা। এই শব্দগুলাও আল্লাহ শিখিয়ে দিলেন। রব্বুল আলামিনের শিখানো শব্দ দিয়া যদি আমরা উসুল মেনে দোয়া করি, এই দোয়া কোনোদিন রিটার্ন ব্যাক আসার কোনো সম্ভাবনা, কথা বলেন না কেন? কিন্তু শর্ত হলো আমার বাবা মরার পরে তার জীবনের গুনাহ আমি এখান থেকে মাফ করায় দিতে পারবো আল্লাহর কাছে কেঁদে কেটে। ইসলাম অপশন দিয়েছে, বাবা মারার সময় অল্প নেকি নিয়ে গেছে, তার আমলনামার ভিতরে প্রচুর নেকি ঢুকায় দিতে পারবো। ইসলাম অপশন দিয়েছে, কিন্তু শর্ত হলো বাবা ইন্তেকালের সময় ঈমান ভঙ্গ হয়ে মরে গেলে হবে না। দুর্বল ঈমান নিয়ে কবরে গেলেও কাজ হবে। ঈমান ভঙ্গ হয়ে কবরে গেলে আমি কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেও তার চাচার জন্য একটা নেকিও পৌঁছানোর কোনো ব্যবস্থা নাই। শর্ত হলো ঈমান নিয়ে কবরে গেল কিনা। আমি আমার ভাইদেরকে বলতে চাই, ও ভাই, মরণের পরে বাবার জন্য কোটি মিলিয়ন ডলার ব্যয় করবেন, ভালো, 1 টাকা দিলেও কাজ হবে, কিন্তু শর্ত হলো কি নিয়ে কবরে যেতে হবে? কথা বলেন না কেন? কি নিয়ে কবরে যেতে হবে? এজন্য মরার পরে কোটি টাকা দান করার চাইতে জীবদ্দশায় বাবা কার সাথে মেশে তাদের সাথে থাকলে ঈমান থাকে না যায়, এটা বেশি দরকার। বাবা কোন গ্রুপের সাথে লেগে গেল, ওই গ্রুপে যাওয়ার পরে বাবার ঈমান আছে না ভঙ্গ হয়ে গেছে, এটা আগে বেশি খেয়াল করা দরকার। আমার চাচি, আমার ফুপি, আমার মা, আমার খালা কার সাথে মিশে, তাদের আকীদা কি, তাদের বিশ্বাস কি, ওই বিশ্বাসের কারণে ঈমান যদি চলে যায় তাহলে পরে খালার জন্য সারা দুনিয়া সদকা করলেও কোনো লাভ নেই। এ কারণে সবচাইতে বেশি গুরুত্ব হলো ঈমান। বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি তার একটা বই লিখেছেন, নামই দিয়েছেন ঈমান সবার আগে। ওনার বইটার নাম কি বলেন? ঈমান সবার আগে। দুঃখের সাথে বলতে হয়, আমরা আমাদের সন্তানদেরকে জন্মের পর থেকেই ইংরেজি বলা শিখাই, জন্মের পর থেকেই ভূগোল ইতিহাসে এক্সপার্ট করাই, জন্মের পরেই অনেক সন্তানদেরকে আমাদের সামনে নিয়ে আসে, হুজুর দেখেন আমার নাতি সব দেশের নাম বলতে পারে, আবার রাজধানী বলতে পারে, আবার ফ্ল্যাগের কালারও বলতে পারে, এগুলি বলে। কিন্তু ছোট্ট সন্তানদের মূল পুঁজি যেটা দেওয়া দরকার ছিল সেটা হলো ঈমান। কথা বলেন না কেন? সেটা কি? ছোট ডাক তো নাই, দাদারই তো নাই। কথা বলেন না কেন? নাতির তো নাই, দাদারই তো খবর নাই। দাদা তো 80 বছর বয়স হয়েছে, কালকেই কাফনের কাপড়ে জড়তে পারে, এখনো বলতে পারে না ঈমান ভঙ্গের কারণ কি কি। যেই লোক ঈমান ভঙ্গের কারণ জানে না, তার ঈমান আছে বলে গ্যারান্টি দেওয়া যায় না। এজন্য আসেন, পৃথিবীতে তো অনেক কিছু অনেক জায়গায় পাবেন, কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম তামাম দুনিয়াকে, আজকের পৃথিবীতে যদি 100% 1% অন্যদের তুলনায় পিওর দিন, ইসলাম, ঈমান, আকীদা, আখলাক, চরিত্র, সুন্নাহ 1% যদি বেশি পেতে চান তাহলে মাদারেসে কওমিয়ায় যেতে হবে, অন্য কোথায় হবে না। 1% হলেও বেশি আছে এখানে। আজকে তামাম পৃথিবী ইসলামী জগৎকে
তাম পৃথিবীর ইসলামী জগতে উলামায়ে কওমিয়া বিশ্বসেরা, উলামায়ে কওমিয়া বিশ্বসেরা আজকের পৃথিবীতে। আপনাদেরকে 2-3টা রেজাল্ট আপনাদেরকে কারগুজারি শুনে শেষ করে দিচ্ছি। বলেন তো দেখি, হিফজুল কোরআন প্রতিযোগিতা বর্তমান পৃথিবীতে হয় না হয় না? কখনো 80 রাষ্ট্র, কখনো 69, কখনো 110, কখনো 117। আমি নিজে তো সেখানে গেস্ট ছিলাম বাংলাদেশে। 12 বছর পর্যন্ত বাংলাদেশের যেই সন্তানেরা হিফজুল কোরআন প্রতিযোগিতায় যেই জমিনে কোরআন নাজিল হয়েছে, সেই জমিনে দাঁড়িয়ে সেই দেশের মানুষকে পিছে ফেলে নাম্বার 1 হয়েছে বাংলার সন্তান। মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে, মক্কা মদিনায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় মক্কা মদিনার লোকেরা পিছে, বাংলাদেশের কওমি অঙ্গনের ছেলেরা নাম্বার 1। অস্বীকার করবার কোন সুযোগ আছে? বিগত সময়ে রাষ্ট্রের পক্ষ থেকেও তাদেরকে সংবর্ধনা দিতে বাধ্য হয়েছে। শুধু কি হিফজুল কোরআনেই না, তাম পৃথিবীতে বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন কারি যদি 50 নাফার মাত্র 5 জন থাকে, তার ভিতরে একজন আমাদের বাংলাদেশের সূর্য সন্তান কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি। কওমি অঙ্গনের ছেলে, বাবাও কওমি ছিলেন, কওমি অঙ্গনে পড়ুয়া, আমার দোস্ত, অনেক কাছে। আপনারা তো জানেন না গ্রামের মানুষ অথবা শহরের মানুষ, কিন্তু ধর্মীয় জ্ঞান থেকে গ্রামের চাইতেও দূরে আছেন। বর্তমান পৃথিবীতে ইলমে কিরাতের উপরে সবচাইতে অধিক কিতাব যিনি লিখেছেন, তার কিতাবের লিখনের সংখ্যা 100+। শুধু ইলমে কিরাতের উপরে। কোরআন শরীফ পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই পড়াপড়িটা কেমনে করবে এই সাবজেক্টের উপরে উনি বই লিখেছেন 100+। এখনো বেঁচে আছেন আবুল হাসান আজমি হাফিজাহুল্লাহ, দারুল উলুম দেওবন্দের শোবায়ে কিরাতের প্রধান ছিলেন, বাংলাদেশে প্রতি রমজানে আসেন। হুজুর বলেন, বর্তমান পৃথিবীতে যত কারি আছে সেরাদের সেরা আমাদের আহমদ বিন ইউসুফ। শব্দটা মনে রাখেন, সেরাদের সেরা শব্দটা মনে রাখেন। কওমি অঙ্গনের আজকে আরব বিশ্বের ভিতরে যাদের লেখা খুব বেশি সমাদৃত, তাদের ভিতরে আমাদের বাংলাদেশের কওমি অঙ্গনের 2 সূর্য সন্তান। একজন হলেন জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি আরবিতে বই লিখেছেন। আরেকজন হলেন এই মাপের বই বাংলাদেশের এই জমিনে অতীতে কেউ লিখেছে মনে হয় না, সম্ভবত এখন 26 না 28 খণ্ডে আল বুদুরুল মুদিয়া আলা তারাজিমিল হানাফিয়া, আরবিতে বাঙালি আলেম 28 খণ্ডের বই লিখেছেন, যেটা আরব বিশ্বে সবচেয়ে বেশি সমাদৃত। ইসলামিক জ্ঞান, গরিমা, বিচক্ষণতায়, উলুমে হাদিসের প্রতি, কোরআনের প্রতি, ফিকহের উপরে দক্ষতায় বিশ্বসেরা উলামায়ে কওমিয়া। তাম পৃথিবীর আলেমকে যদি 5 জন করেন, তার মধ্যে প্রথম নম্বরের প্রথম হবে আল্লামা তাকি ওসমানী হাফিজাহুল্লাহ, কওমি অঙ্গনের সূর্য সন্তান। শুধু ইলমে দ্বীন, কোরআন, হাদিস, ফিকহ এই বিষয়ের উপরে বিশ্বসেরা নন। উনি এখন থেকে 12-13 বছর আগে ঢাকায় এসেছিলেন ফাইন্যান্সিয়াল একটা প্রোগ্রামে। হুজুর তো বক্তব্য দিতে উঠছেন, মাথার মধ্যে টুপি পরে, মোল্লা মানুষ, হোটেল সোনারগাঁতে। বাংলাদেশের সবচেয়ে বড় বড় অর্থনীতিবিদেরা সেখানে উপস্থিত। মনে করছে মোল্লায় আর কি বলবে। হুজুর যখন ইকতিসাদ আল ইসলামীর উপরে যখন বক্তব্য শুরু করলেন, ইসলামী অর্থনীতির উপরে, বাংলাদেশের অর্থনীতিবিদেরা হুপ্লেস হয়ে এভাবে তাকিয়েছিল, বলে কি মোল্লায়। সৌদি আরব থেকে শুরু করে পাকিস্তান তো বটেই, ওনার বাড়ি তো পাকিস্তান, পৃথিবীর মালয়েশিয়া থেকে শুরু করে ইসলামী রাষ্ট্রগুলি আজকে ইসলামী ব্যাংকিং থেকে, অর্থনীতি থেকে শুরু করে যত সাবজেক্টের উপরে বিশ্ব সেরা কাউকে খুঁজতে গেলে নাম্বার 1 তাকি ওসমানীকেই খুঁজতে হয়। কওমি অঙ্গনের সূর্য সন্তান। একটা রিপোর্ট বলে শেষ করে দিই, আপনারা একটু বিরক্ত হয়ে গেলেন, এটাই শেষ রিপোর্ট, কারণ আমি তো মাসে মাসে আসতে পারবো না। আপনারা শুনলে অবাক হবেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মানবাধিকার সংস্থা, বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
যার সদর দপ্তর হলো প্যারিসে। আজ থেকে মিনিমাম 14-15 বছর আগে হবে। সার্ভে করার জন্য আসছে পাকিস্তানে। বাহির থেকে যখন নিয়ে আসছে, বড় বড় স্কলারদের নাম নিয়ে আসছে। ভিতরে ঢোকার পরে যার কাছেই সার্ভে করতে যায়, সেই জিজ্ঞাসা করে, তাকি ওসমানী কি সাথ আপকা মুলাকাত হুয়া? তাকি ওসমানীর সাথে দেখা হয়েছিল? ও তো বলতে পারে না। তাকি ওসমানী কেডা? ওনারা তখন বলেন, পাকিস্তানের সব মানুষের কাছ থেকে যদি সার্ভে নেন আর তকি ওসমানের কাছে যদি না নেন, এই সার্ভের 4 আনার দাম নাই। লোকটির অন্তর তখন এই তকি ওসমানীকে দেখার জন্য ব্যাকুল হয়ে গেল। কি রে, সারা দুনিয়া যাদেরকে চিনে তাদের কাছে আসলাম, তারা বলে যে উনি ছাড়া এখানে সার্ভে নিয়ে লাভ নাই। উনি কে? লোকটাকে একটু দেখা দরকার। যাই হোক, এখন বললেন আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। ওনারা বললেন সাক্ষাৎ পাওয়া যাবে বলে মনে হয় না। আগ্রহ আরো বেড়ে গেল। এত বড় বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থার আমি চিফ আসছি, আমার সাথেই সাক্ষাৎ দিবে না? সে কত বড় মানুষ! আগ্রহ আরো বেড়ে গেল। একটা পর্যায়ে উনি ঠিকানা নিয়ে গেলেন, চিরকুট পাঠিয়ে দিলেন হুজুরের কাছে যে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। হুজুর লিখে দিলেন, আপনাকে সাক্ষাৎ দেওয়ার মতো টাইম আমার হাতে নাই। সে কিন্তু লিখে দিয়েছিল, আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চিফদের অন্যতম একজন, প্যারিস থেকে এসেছি। হুজুর বললেন আপনার সাথে সাক্ষাৎ দেওয়ার টাইম আমার নেই। ওনারা আরো আগ্রহ বাড়ল। উনি পরবর্তীতে লিখলেন, স্যার আমি আপনাকে কোনো প্রশ্ন করব না, আপনার সাথে দেখা করতে চাই। হুজুর তখন লিখলেন, 2 শর্তে আমার সাথে দেখা করতে পারেন, টাইম এতটুকুন। কোনো প্রশ্ন আপনি করতে পারবেন না, আমি প্রশ্ন করলে তার উত্তর দিতে পারলে দিবেন, না দিতে পারলে না। উনি বললেন আমি রাজি স্যার, আমি সার্ভে করতে আসছি, আমারই সার্ভে আপনি দিয়ে দেন, অসুবিধা নেই, তবু একটু দেখা করতে চাই। হযরতের কাছে আসলেন। সাদাসিধা মানুষ, মোল্লার তো অত মেকআপ সেকআপ ডেকআপ ডেকোরেশন করে না। দেখতেছেন না এই যে হুজুর ওয়াজ করতে আসছে, কোনো ডেকোরেশন আছে? কথা বলেন না কেন? পরনের ভিতরে লুঙ্গি, উত্তরবঙ্গের মফিস, তাই না? বাড়ি তো সিরাজগঞ্জেই, উত্তরবঙ্গেই তো আছি, যমুনার এপারে। আলহামদুলিল্লাহ। হুজুর তো একদম নর্মাল স্বাভাবিক ড্রেস। আসলেন, বসার পরে জিজ্ঞেস করলেন আপনি প্যারিস থেকে আসছেন? জি স্যার। কি করেন? স্যার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আমি একজন ঊর্ধ্বতম কর্মকর্তা। তো হুজুর জিজ্ঞেস করলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি? তো স্যার আমরা মানুষের অধিকার নিয়ে পৃথিবীতে কাজ করি। হুজুর বললেন মাশাআল্লাহ, বড় ভালো কাজ করেন। পৃথিবীর যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন তার ভিতরে মানুষ হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়, আদরের। তাদেরকে নিয়ে কাজ করেন, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু জিজ্ঞেস করলেন আপনারা মানুষের কোন কোন অধিকার সংরক্ষণ করতে চান আর কোন কোন অধিকার সংরক্ষণ করতে চান না, এটা নির্ণয় করবেন কি দিয়ে? যে মানুষের এই এই অধিকার সংরক্ষণ যোগ্য আর এই এই অধিকার সংরক্ষণ যোগ্য না, এইটাকে তারতম্য করবেন, ব্যবধান করবেন, নির্ণয় করবেন কি দিয়ে? এর মতো আপনাদের কাছে কি নীতিমালা আছে? এ কথা বলার পরে উনি বলতেছে স্যার এটা তো কখনো ভাবি নাই। উনি বললেন একজন মানুষের জীবনের সব অধিকার আপনারা বাস্তবায়ন করবেন? না স্যার তা না। সব অধিকার নিয়ে আপনারা লড়বেন? স্যার তা না। তাই কোন অধিকারগুলা আপনারা নিয়ে লড়বেন আর কোনটাকে আপনারা নজরআন্দাজ করবেন, ছেড়ে দিবেন, এবং এটা কেন নিবেন এটা কেন নিবেন না, এটার উপরে কম্পাস কি আছে, আপনাদের নির্ণয়ের উসুল কি আছে? স্যার এই বিষয়টা আমরা এখনো দেখি নাই ভেবে। তখন ওসমানী সাহেব হুজুর বললেন এই যে আমার ইমেইল, এই যে আমার জিমেইল, এই যে আমার ফোন নাম্বার, এই যে আমার ফ্যাক্স নাম্বার, এই যে আমার মোবাইল নাম্বার দিলাম, আপনি যান। সময় দিলাম মানুষের কোন অধিকার সংরক্ষণযোগ্য কোন অধিকার সংরক্ষণযোগ্য না, এটাকে নির্ণয় করার জন্য নীতিমালা তৈরি করে আমার কাছে পাঠাবেন। তকি ওসমানী সাহেব বলেন ওই সাক্ষাতের 2-3 বছর পরে তকি ওসমানী আবার লন্ডনে গেছেন। সেখানে ইন্টারন্যাশনাল কনফারেন্স, হুজুর সেখানে বলে ফেললেন 2.5-3 বছর আগে বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থার চিফকে আমি প্রস্তাব দিলাম, আজ পর্যন্ত তারা আমার কাছে কোনো নীতিমালা পেশ করতে পারে নাই। আজকের কনফারেন্সে আমি বলে দেই
কিয়ামত পর্যন্ত যদি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গবেষণা করতে থাকে, গবেষণা করতে করতে মৃত্যুবরণ করবে, মানুষের কোন অধিকার সংরক্ষণযোগ্য, কোন অধিকার সংরক্ষণযোগ্য না, এটাকে নির্ণয় করার মতো কোনো কম্পাস, কোনো নীতিমালা আবিষ্কার করতে পারবে না। যদি এটা কোনটাও সংরক্ষণযোগ্য, কোনটা সংরক্ষণযোগ্য নয়, এটা যদি পেতে চায়, তাহলে আল্লাহর কোরআনের সামনে মস্তক অবনত করা ছাড়া কোনো উপায় নাই। কোরআনের সামনে সারেন্ডার করতে হবে কমপ্লিট। তাইলে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কোন অধিকার সংরক্ষণযোগ্য, কোন কোন অধিকার সংরক্ষণযোগ্য না, এটা পৃথিবীর মানুষের মস্তিষ্ক দিয়ে কিয়ামত পর্যন্ত তার ফর্মুলা বের করতে পারবে না। বুঝাইতে চাইলাম কি? বুঝাইতে চাইলাম আজকের পৃথিবীর বিশ্ব সেরা, সেরাদের সেরা, সেও কমই প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ বললেন না যে? আলহামদুলিল্লাহ বলবেন কি? কমই মাদ্রাসাই তো করেন নাই, আলহামদুলিল্লাহ বলবেন কি? হাতে গোনা কয়েকটাই হেফজখানা, ওই হেফজখানা, ওই হেফজখানা, এটা দিয়ে হয়? হাফেজ সাহেব তো শুধু কোরআন শরীফ মুখস্থ করছে শুদ্ধভাবে, কোরআনের ভিতরের মর্মবাণী, কোরআনে পাকের মেসেজ, কোরআনে পাকের আইন, কোরআনে পাকের হেদায়েত, কোরআনে পাকের ওয়াজ, কোরআনে পাকের ওয়াইদ, কোরআনে পাকের কি বলে বাশারাত, এগুলি বুঝতে চাইলে তো তাকে আলিম হতে হবে। এগুলি বুঝতে চাইলে তো তাকে আলিম হতে হবে। চাপাইয়ার রাজশাহীর ছেলেদের একটা বড় রোগ হলো, হেফজখানায় পড়ে তারপরে যায় স্কুল আর কলেজ দিকে চলে যায়। অনেক বাবাও আছে ছেলেটারে শুধু হাফেজ বানাইতে চায়। শুধু হাফেজ বানায় কতটুকুন লাভ হবে? শুধু হাফেজ বানায় কতটুকুন লাভ হবে? যেই হাফেজের ফজিলতের কথা হাদিসে আছে সেখানে স্পষ্ট আছে, ওয়া আমিলা বিমা ফিহি, ওয়া আমিলা বিমা ফিহি। কোরআনের শব্দ মুখস্থ করেছে, নিঃসন্দেহে দাম, কিন্তু তার সাথে কোরআনের আমল যদি না থাকে, কথা বলেন না কেন? কোরআনের আমল করতে চাইলে কোরআনকে বুঝতে হবে না? বুঝতে চাইলে আলেম হতে হবে। এই জন্য মনে রাখবেন, কোরআন কিন্তু শুধু শব্দের নাম না। আল কোরআন ইসমুন লিন নাদমি ওয়াল মানা জামিয়া। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। কোরআন শুধু শব্দের নাম নয়। একজন মানুষ হতে যেমন দুইটা জিনিস লাগে, শুধু বডি দেয়া হয় না, আত্মা লাগে। বডির ভিতরে যতক্ষণ আত্মা আছে ততক্ষণ মানুষ, আত্মা বডি থেকে চলে গেলেই লাশ। কোরআন দুইটা জিনিসের সমন্বয়। আল কোরআন ও ইসমুন লিন নাদবি ওয়াল মানা জামিয়া। শব্দ এবং মর্ম উভয়টা মিলেই হলো কোরআন। হাফেজে কোরআন কোরআনের শব্দকে মুখস্থ করেছে, আলেমে কোরআন কোরআনের মর্মকে মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ বললেন না যে? হাফেজে কোরআন কোরআনের শব্দ মুখস্থ করেছে, আলেমে কোরআন কোরআনের মর্মকে মুখস্থ করেছে। সঙ্গত কারণেই শব্দও যে মুখস্থ করেছে, মর্মও যে মুখস্থ করেছে, ওই হলো পাক্কা হাফেজ। কথা বলেন না কেন? শব্দ ওর মুখস্থ, মর্ম ওর মুখস্থ। আমাদের শব্দ মুখস্থ নাই, কিন্তু মর্ম মুখস্থ। আলহামদুলিল্লাহ বললেন না যে? আমি আল্লাহ শুকুর 32 বছর হয় মাদ্রাসা পড়াই। আল্লাহ শুকুর 32 বছর। কোরআন শরীফের তাফসীর, বুখারী শরীফ থেকে শুরু করে হাদিসের অন্য কিতাব, ফিকহ, মানতিক, আলহামদুলিল্লাহ আমার জীবনে আমি সব পড়াইছি। কারণ আছে, ছোটবেলা থেকে একটু আলোচনা করার মতো একটু ভাবসাব ছিল, তাতে মনে হয়েছে হয়তো একদিন বক্তা হয়ে যেতে পারি। আমাদের দেশে তখন উত্তরবঙ্গে বক্তা হইতে হলো যার এলেম নাই, কালাম নাই, কোনো কাজ পারে না, ও ওয়াজ পারে, এরকম একটা ধারণা আমাদের সিরাজগঞ্জ, বগুড়া, ওই দিকের মানুষের মধ্যে ছিল। আমি চিন্তা করলাম, আমি যদি বক্তা হই তাহলে তো মাদ্রাসার ছাত্ররাই মনে মনে ভাববে যে পড়াইতে পারে না, তাই ওয়াজ করে লেগেছি। এই জন্য আমি ছোটবেলাতেই ঠিকঠাক করে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ বগুড়া জামিল মাদ্রাসা থেকে শুরু করে নিয়ে, আপনাদের এই মোহাম্মদ মিয়া কাসমি মাদ্রাসা থেকে, জামিয়া ইসলামে থেকে শুরু করে নিয়ে, জুম্মাপাড়া মাদ্রাসা থেকে শুরু করে নিয়ে, বাংলাদেশের বড় বড় মাদ্রাসাতে আল্লাহ শুকুর আমি পরীক্ষার নেগরানে আলা হিসেবে গিয়েছি। আল্লাহ শুকুর, আল্লাহ শুকুর। মোরাকেব তো ছিলামই, নাজুর হয়েও অনেকবার গিয়েছি, মোরাকেব তো অনেকবার।
প্রথম চান্সেই তোমরাকে ভয়ে আসছি। বেফাকের পরীক্ষা নিয়েছি, ইত্তেহাদের পরীক্ষা নিয়েছি, তারপরে তানজিম তো তানজিম আমরাই গঠন করছি। এখন তো আল্লাহ শুকর আমাদের সিগনেচারই কাজ হয়ে যায়। কথা বলেন না কেন? এক সময় অন্যদের সিগনেচার আমরা নিয়ে আসতাম, এখন তো আমাদের সিগনেচারই কাজ হয়ে যায়। তো আমি এতগুলি কথা বললাম হলো শুধু একটা কারণে, আপনাদের অঞ্চলে কওমি মাদ্রাসা বাড়াইতে হবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, আবার বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলে যাই, সংঘাত না, কারোর সাথে তর্ক না, কাউকে ছোট করা না, খাটো করা না। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা একটা চুপচুপ করে কোনো আওয়াজ না দিয়ে দেখবেন, আমাদের বাংলাদেশে তো অনেক ঘরানার আলেম আছে, সত্যি করে নিরপেক্ষ মস্তিষ্ক নিয়ে সবার সাথে 3 দিন করে মিশবেন। এরপরে আপনি রিপোর্ট দিবেন যে 0.5% বা 1% ভালো হলেও সেটা কারা। মিশে দেখবেন, তারপরে বলবেন। এবার সেটা আবার 2-1টা দেওয়া হবে না, কিন্তু আকসার দেখতে হবে, আকসার, অধিকাংশ। হঠাৎ একজন অন্য ঘরানার অনেক বড় হয়েছে, এটা হইতেই পারে। ছোট বাচ্চারা অনেক সময় আপনাদের দিকে আমের ঢিল সরে না, কারণ আপনাদের আম গাছের তো অভাব নেই। আমাদের সিরাজগঞ্জে ঢেল সরে বাচ্চারা আম খাওয়ার জন্য। অনেক সময় ছোট বাচ্চারা এভাবে ধইরা ঢেল দেয়, এক ঢেলেই পাকা আম পড়ে। তার মানে কি, ও একদম 100% ওর হাত ক্লিয়ার। কথা বলেন না কেন? 100% ক্লিয়ার না, বুঝেন নাই, বাঙালি তো। 100% হাত ক্লিয়ার না, এটা হঠাতে পড়ে গেছে। ও যে ঝড়ে বক পড়ে ফকিরের কারামতি বাড়ে, ঝড়ে বক পড়ে ফকিরের কারামতি বাড়ে। হঠাৎ একটা লেগে গেছে, এটাকে বলা হয় আরবিতে ইত্তেফাকি, মানে হঠাৎ হয়ে গেছে। নাহলে আবার দ্বিতীয়বার দেন, 3 মাস পর্যন্ত আর একটা কাঁচা আমি ফেলতে পারবে না, পাকাটা তো দূরের কথা। ওই রকম না, আকসারের কথা বলতেছি, অধিকাংশ। এতগুলি কথা বলতাম না যদি এই অঞ্চলে কওমি মাদ্রাসা বেশি থাকতো। আপনাদেরকে অনুরোধ করব, কওমি মাদ্রাসা আপনারা করেন ইনশাআল্লাহ। সবাই আলেম, এখানে 1 আনা হলেও বেশি পাবেন ইনশাআল্লাহ, 1 আনা হলেও বেশি পাবেন ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ করতেছি আমি।